আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় শ্রেণীর বন্ধুরা, পয়লা জুলাই থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। চলো আমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য বাংলার নমুনা প্রশ্ন তৈরি করছি, একটু দেখা যাক। প্রথমে আছে শব্দার্থ লিখো, যে কোনো 10টি। প্রতিবেশী, উৎসব, কারচিহ্ন, অলস, স্বাধীন, চিল, কুঁড়েঘর, যত্ন, বালুচর, সাজা, ফড়িং। 2 নম্বর আছে বাক্য রচনা করো, যে কোনো 5টি। পরিবার, আবর্জনা, পিঁপড়া, সকাল, আনন্দ, গ্রাম। 3 নম্বরে আছে আমি হব অথবা আমাদের গ্রাম কবিতাটি প্রথম 8 লাইন কবির নাম সহ মুখস্থ লিখো। 4 নম্বর আছে শুদ্ধ বানানটি খাতায় লিখি, যে কোনো 6টি। ক নাম্বার আছে প্রতিবেশী, এটার মধ্যে কোনটার বানান সঠিক সেটা লিখতে হবে। পরিচ্ছন্ন, ঘতে পিঁপড়া, ঘতে বিপরীত, ওমতে আনন্দে, চতে বন্ধু, সতে যত্ন। যেটা সঠিক সেটা তোমাদের খাতায় লিখতে হবে। 5 আছে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। বক্সের মধ্যে আমাদের শব্দার্থ দেওয়া আছে, এই শব্দার্থ দিয়ে আমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। ক নাম্বার আমরা সবাই আমাদের চারপাশ পরিষ্কার রেখে বেশ ঢ্যাস হলাম। খতে কলার খোসা সবসময় ঢ্যাসে ফেলা উচিত। ঘতে শীতের জন্য খাবার সংগ্রহ করতে ঢ্যাস ব্যস্ত ছিল। খ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে ঢ্যাস বলে। কখন কারো সাথে ঢ্যাস ঝগড়া করতে নেই। 6 নম্বর আছে যুক্তবর্ণ ভেঙে দেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে নতুন শব্দ গঠন করো, যে কোনো 5টি। 9 ধ, 6 ত, 6 স, কয় ত, ময় প, তয় ত। 7 নাম্বার আছে বিপরীত শব্দ লিখো, যে কোনো 5টি। দিন, সকাল, নিজে, অলস, সুখ, আলো। 8 নাম্বার আছে এক কথায় প্রকাশ করো, যে কোনো 6টি। ক যিনি পাশে বসবাস করেন। খ যেখানে ময়লা ফেলা হয়। ঘ নদীর তীরে জেগে ওঠা বালির জায়গা। খ উপকারে স্বীকার করে যে। মনের ভেতরে জেগে ওঠা ইচ্ছা। চ খুব ভোরে যে পাখি ডাকে। স যা সত্য নয়। 9 নম্বর আছে সঠিক উত্তরটি খাতায় লেখো। 1 নাম্বার খোকা কখন জেগে উঠতে চায়। দুপুরে, সকালে, সন্ধ্যায়, রাতে। 2 নাম্বার পিঁপড়ে কোন ঋতুর জন্য খাদ্য সঞ্চয় করে। বর্ষা, শীত, গ্রীষ্ম, বসন্ত। 3 নাম্বার ময়লা আবর্জনা কোথায় ফেলা উচিত। নদীর ধারে, রাস্তার মাঝে, ময়লার বাক্সতে, খেলার মাঠে। 4 নাম্বার আমাদের চারপাশে মানুষজন আমাদের কি হন। শত্রু, প্রতিবেশী, অতিথি, কেউ নয়। 5 নাম্বার আমাদের গ্রাম কবিতাটি গ্রামটি কিসের সাথে তুলনা করা হয়েছে। ছবির মতো, সোনার মতো, চাঁদের মতো, ফুলের মতো। 6 নাম্বার স্বরবর্ণের কার চিহ্ন কয়টি। ক 7টি, ঘ 10টি, ঘ 11টি, ঘ 5টি। 10 নম্বর আছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। ক আমাদের কেন চারপাশ এবং নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। ঘ ঘাস ফড়িং কেন শীতকালে বিপদে পড়েছিল। পিঁপড়েদের থেকে সে কি শিক্ষা পেল। ঘ খোকা কেন মাকে আলসে মেয়ে বলেছিল। ঘ আমাদের গ্রাম মাঠ ভরা আর গাছ ভরা কি কি থাকে তা সংক্ষেপে লেখো। কার চিহ্ন ও ফলা চিহ্ন কাকে বলে, একটি করে উদাহরণ দাও। 11 নম্বর অনুচ্ছেদ লেখো, যে কোনো একটি। আমাদের গ্রাম বা আমাদের পরিবার। তৃতীয় শ্রেণীর বন্ধুরা, আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।